আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আজকে ইলমুস সরফের যে বিষয়গুলো আমরা শিখব, এটা আমরা যেগুলো পড়েছি মাজি মুজারে আমর, যে ধারণাটা আমরা নিয়েছি জাস্ট ওই ধারণাটা আমরা একটু প্রায়োগিকভাবে হাদিস থেকে দেখব। যে কয়টা শব্দ আমরা পাই সেগুলোকে বোঝার চেষ্টা করব, সিগা বহস বা বের করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা একটি হাদিস থেকে সরফ খুঁজবো, অর্থাৎ সরফি শব্দ খুঁজবো। তো আমরা সর্বপ্রথম যেটা পাই হাদ্দাসা, এটা ফেলে মাজি। দেখেন, ফেলে মাজির মাঝে মাঝে আপনাদের চিনতে প্রবলেম হয়, এর কারণ হলো এখন আপনাদেরকে বাব পড়াইনি। তো বাব পড়াইলে আপনারা বুঝবেন এটা সররাফে ইউসরিফু বাবে জাফিলের। তো স্বাভাবিকভাবে আপনাদের মনে রাখেন, শেষে জবর হলে আমরা বলছিলাম 1 নম্বর ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা, এটা আলামতগুলো মনে রাখেন। তাহলে হাদ্দাসা শব্দটি এসছে বাবে তাফিল থেকে, এই জন্য একটু বুঝতে কষ্ট হচ্ছে। তো আপাতত মনে রাখেন এটা মাজির সিগা, যেহেতু শেষে জবর আছে, এবং মাজির সিগা হওয়াতে বহস কী হবে? মাজি মুতলাক হবে। এটা তো বুঝতে পারতেছেন, কারণ এর ভিতরে কোনো আলামত নাই, কদ নাই, তারপরে কি নাই, কানা নাই, কানা নাই, কদ নাই, লাল্লামা নাই, লাইতামা নাই। তো যেহেতু এগুলো নাই, তাহলে বোঝা গেল এগুলো কি হবে? মাজি মুতলাক মারুফ। ওকে, প্রথম কথা। তাহলে এখন অর্থ কিভাবে করবো? আমরা অর্থটা একটু খেয়াল করি। আমরা অর্থ করার ক্ষেত্রে আমরা বলছিলাম মাজি মুতলাকের স্বাভাবিক অনুবাদ করবো, সেটা হচ্ছে হাদ্দাসি ওয়াসিমের বর্ণনা করা। তাহলে যেহেতু এটা 1 নম্বর সিগা, তাহলে সে তারা, তাহলে সে বর্ণনা বর্ণনা করেছে। আমার মনে হয় বুঝাতে পেরেছি, ঠিক আছে? সে বর্ণনা করেছে, বা করলেও অনুবাদ করতে পারেন, বাকি করেছে এটা সুন্দর বেশি। এরপরে যে ফেলটি এসেছে সেটা হচ্ছে কলা। কলাটাও ঠিক সেম, 1 নম্বর সেল মূলত ছিল কওয়ালা। 1 নম্বর সিগা, এটার অর্থ হচ্ছে মাজি মুতলাক মারুফ। অর্থ কি? বলা। তাহলে সে যেহেতু 1 নম্বর, সে বলেছে। সে একজন পুরুষ, বলার প্রয়োজন নেই এখন, আশা করি এখন ক্লিয়ার আপনাদের কাছে। হাদ্দাসার অর্থ তো সেম বললাম, তার কি হলো, কলাও বলা হয়েছে, হাদ্দাসা বলা হয়েছে। এরপরে যে শব্দটি এসেছে আখবারা, দেখেন আখবারাটা বাবে ইফাল থেকে, আক্রামা ইউক্রিমু থেকে। এজন্য আপনি যারা ফালা শুধু পড়ছেন, তো আপনার এটা বুঝতে একটু কষ্ট হবে। মূলত এই ফালার মতোই আরেক ভাবের থেকে ব্যবহার হলো আক্রামা, ঠিক আছে? এই আক্রামার ফালা একই, শেষে জবর আছে, তো এদুরগুলো মনে রাখেন। তো শেষে জবর হওয়ার কারণে আমাদের আলামতগুলো একটু খেয়াল করেন। আমরা বলছিলাম জবর, আলিফ, ওয়াও সাকিন, তা সাকিন, তানা, তা তুমা তুম তি তুমা তুন্না তুনা। তাহলে আমাদের এটা জবর থাকার কারণে 1 নম্বর সিগা। তাহলে এটা বহস্ত বুঝতেছেন, কোনো আলামত নাই, মানে মাজি মুতলাক মারুফ। আর অর্থ হচ্ছে সংবাদ দেওয়া। তাহলে সে যেহেতু প্রথম 6টা তো গায়েবের, সে সংবাদ দিয়েছে, ঠিক আছে না? সে সংবাদ দিয়েছে। আমার মনে হয় বিষয়টা স্পষ্ট হয়েছে আপনার কাছে। ওকে, এরপর সামিআ, ঠিক সেম এই ফালার মতোই, বাবের কারণে সামিয়া ইসলাম, বাবের কারণে বাব পড়াইলে স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। সে কি করেছে? শুনেছে, সে শুনেছে। এরপর এসেছে ইয়াকুলু। ইয়াকুলু কোন সিগা? 1 নম্বর সিগা, শুরুতে ইয়া, শেষে দম্মা হলে 1 নম্বর সিগা। অর্থাৎ সে বল। আমরা অনুবাদটা, মুজার অনুবাদটা কীভাবে শিখেছিলাম? মুজারে মারুফ তো কোনো প্যাজগোস নেই, মূলত ছিল ইয়াক ভুলু, ইয়াক ভুলু। এই ইয়াক ভুলু ছিল, এভাবে তালিল হয়েছে। তাহলে অর্থটা কি হবে? সে 3টে অনুবাদ বলছিলাম। সে বলেছে, সে বলে, বলবে, বলতেছে। এই 3টে অনুবাদ করেছিলাম, মনে আছে না? ওকে, এখন আসেন সামিয়া তু, শেষের তু, তা তোমা তুম তে তুমা তুন্না তু না, তাহলে 13 নম্বর সিগা। 13 নম্বর সিগা মানে আমি, ঠিক আছে না? সামিয়া মানে শোনা, তাহলে আমি কি হয়েছে? আমি শুনেছি, ঠিক আছে? আমি শুনেছি। ওকে, তাহলে আমি শুনেছি, বিষয়টা স্পষ্ট। ওকে, ওমর ইবনুল খাত্তাবি রাদিয়া হচ্ছে ফেল, এবং যেই ফেল হচ্ছে মাজি সিগা সামিয়ার মতোই।
একটু আগে আমি পড়েছি রাদিয়া মানে সন্তুষ্ট হওয়া, তাহলে কি হবে সে সন্তুষ্ট হয়েছে। রাদিয়া অর্থ কি, আমি রিপিট করছি খেয়াল করেন, এখানে আমরা কিন্তু হাদিসের শব্দের কি অর্থ হবে ব্যবহার করছি না। দেখেন যেমন রাদিয়া এটা যদি দোয়ার মধ্যে হয়, মাঝি যখন দোয়াতে আসে নারা মাকসুদ সরি আমদ মাজি বা মানা মুজারে চন্দেজা আথে মাজি বার মুজারে দর মকাম ইবতেদা বাদ মৌসুলনে দাও লব্জ হাইসুকুল্লামা দারজে দাও শর্তাত ফারদ বাসুদ্দার দোয়া, দোয়ার মধ্যে যখন মাজি আসে তখন মুজার অর্থ দেয়। তো এটা আমরা আলোচনা করতেছি, আমরা শুধু শব্দ নিয়ে আলোচনা করতেছি, কখন কি অর্থ দেয় এটা নিয়ে আলোচনা করবো পরবর্তীতে। এই জন্য আমরা হাদিসের অনুবাদ আবার আপনি এটা দিয়েই হাদিসের অনুবাদ করতে পারবেন না, হাদিসের অনুবাদ আরেকটু অ্যাডভান্স জ্ঞান লাগবে। ওকে, তো রদিয়া হচ্ছে ফেল, সে হচ্ছে রদিয়া মানে সে সন্তুষ্ট হয়েছে। আলাল মিম্বারি কলা তো বললাম, সামিআতু তো বললাম, দুইটা সামিআতু আসছে। ইয়াকুলু তো বললাম, ইয়াকুলু বলা হয়েছে। এরপরে নাওয়া, হ্যাঁ নাওয়া হচ্ছে এটা তালিলের সিগা, ঠিক আছে, নাওয়া মানে হচ্ছে সে নিয়ত করেছে, হ্যাঁ সে ইচ্ছা পোষণ করেছে। ইউসিবু আসাবা ইউসিবু এটা মুজারের সিগা, শুরুতে ইয়া শেষে দম্মা, বুঝতে পারতেছেন 1 নম্বর সিগা মুজারের আলামত দেখেই। অর্থ হচ্ছে সে লাভ করা, পাওয়া বা সে প্রাপ্ত হয়েছে, হয় বা হবে, 3টে অনুবাদ মনে রাখবেন, ঠিক আছে। ইয়ান কেহাউ মানে কি বিবাহ করা, তাহলে সে বিয়ে করেছে, সরি করেছে তো মাজির অর্থ, করবে অথবা করতেছে, করছে আর কি, করতেছে মানে করছে, এটা সঠিক উচ্চারণ হচ্ছে করতেছে, করছে। এরপরে কি করে, এই 3টে অনুবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। করেটাও প্রেজেন্টের অনুবাদ দেয়, ঠিক আছে। হিজরতু ইলামা হাজার, হাজার মানে দেশ ত্যাগ করা, তাহলে সে দেশ ত্যাগ করেছে, আমি মনে হয় বুঝাতে পেরেছি। ওকে, এবার আসি আমরা দ্বিতীয় হাদিস থেকে কথা শুনবো। রদিয়া নিয়ে কথা বললাম মাত্রই, কলা নিয়েও কথা বললাম, নতুন শব্দ আসে কিনা দেখেন, লা ইউমিনু আসছে, লা ইউমিনু, খেয়াল করেন তো। তো লা ইউমিনু সিগাটা হচ্ছে মুজারে, তো বোঝাই যাচ্ছে শুরুতে ইয়া শেষে দম্মা, তাহলে কয় নম্বর সিগা, 1 নম্বর সিগা 1। 2 নম্বর একটা লা আছে, তাহলে এটা নফি, তাহলে এটা কি বলবেন, নফি বহফ, নফি ফেলে মুদরে মারুফ। এখন মাঝহুল না কেন, মাঝহুল না হওয়ার কারণ হচ্ছে এটা মারুফের সিগা, যদি ইউ মানু হইতো তাহলে মাঝহুল হইতো, ঠিক আছে। এটা এই পেজটা হয়েছে কেন, বাবের কারণে, মনে রাখবেন আপাতত এতটুকু মনে রাখেন, হ্যাঁ বাবের কারণে, বাব পড়লে আমাদের স্পষ্ট হবে। ওকে, এখন কথা হচ্ছে অর্থ কি হবে, আপাতত আমরা যা পড়তেছি অর্থটা কি মনে রাখা আছে, অর্থটা হচ্ছে অর্থ হচ্ছে কি কি সে না, হ্যাঁ যেহেতু সে সে মানে ইমান আনা, সে ইমান আনবে না বা আনতেছে না, ঠিক আছে। ওকে, তো এরপরে যেগুলো এসেছে এটাও মুজারে, যা কি নসব হওয়ার কারণে আলোচনা করতেছি না। এই হাতটা এসে আনগোপন থেকে নসব প্রদান করেছে, আবার এটা সাথে সাথে ফেলে নাকেছো, এই জন্য আলোচনা করছি না। ওকে, এরপরে আমরা দেখি এরপরে শব্দ কি আছে। হাদ্দাসার আলোচনা হয়েছে আমাদের, তো এরপরে হাদ্দাসা আলোচনা হয়েছে, তো আলোচনা করলাম মাত্র, এটা আবার আসছে কেন দেখেন। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে কি, এখানে পাই কিনা দেখি, সাকাফি ক্বালা ইয়া রাসূলুল্লাহ কুল, কুল আমর সিগা, কিন্তু তালিল হওয়ার কারণে আলোচনা করছি না, হ্যাঁ তালিল ছিল মূলত ছিল ও কবুল, ও কবুল, হ্যাঁ তালিল হওয়ার কারণে আলোচনা করতেছি না। কওলান লা আসআলু, এটা দেখেন লা তো বুঝতে পারতেছেন না, মুজার সিগা শুরুতে হামজা শেষে দম্মা হলে কয় নম্বর সিগা, 4 নম্বর সিগা, আলামত দিয়ে বুঝতেছেন 1। 2 নম্বর হচ্ছে লা আসছে, তাহলে নফি, তাহলে আমরা একটু বলি বহত নফি ফেলে মুদরে মারুফ নাকি। এখন বহসটা বুঝলাম, বহস হলে কি, সিগা তো বুঝতেই পারতেছেন 13 নম্বর সিগা মানে হযরত মুতাকাল্লিম, তাহলে অর্থ হযরত মুতাকাল্লিম মানে আমি একজন, তো তাহলে আমি সা আলাইহিস সালাম মানে জিজ্ঞাসা করা, আমি তাহলে কি হবে, জিজ্ঞাসা করছি না বা করব না বা করি না,
করব না। আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রবলেম আছে? না কেন বলছি? এই যে লা আছে, লা এর জন্য না বলছি। ওকে ওকে। আহাদান বাদা কফি রিওয়ায়াতিন কুলটা আমার থেকে আর পরে আলোচনা করবো। আমান্তু এটা তো পারবেন, শেষে তু আছে, তা তোমার তুমতি তোমার তুম না তু না, তাহলে 13 নম্বর থেকে 1 নম্বর। মাজির আলামত তো এমনিই বোঝা যাচ্ছে, তাহলে মাজি, ঠিক আছে, মাজি মারুফ। তাহলে অর্থটা কি হবে? 13 নম্বর সিগা তো বুঝলাম, মুতাকাল্লিম অর্থ হচ্ছে আমি ঈমান এনেছি, ঠিক আছে না? আমান্তু আমি এনেছি। ইস্তাকিম আমর সিগা, কিন্তু আপনি তো শুধু ইফাল পারেন নাকি? ইফাল আমর, ইস্তাকিম আমর, ঠিক আছে, এটা আস্তে আস্তে বুঝবেন ইনশাল্লাহ। সালা শেষে জবর, আলামতগুলো মনে আছে না? জবর, জবর আলিফ, ওয়াও সাকিন, তা সাকিন, তা না, তা তোমার তুমতি তোমার তুম না, তু না। তাহলে এটা 1 নম্বর সিগা, ওয়াহিদ মুজাক্কারে গায়েব, প্রশ্ন করা, সুয়াল করা আর কি। সে অর্থ কি হবে? সে প্রশ্ন করেছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে। সাল্লামা, সল্লার অনুবাদটা করে দিই। সল্লা তাল্লে শিখা, তারপরে বলে দিই। সল্লা মানে হচ্ছে দরুদ পাঠ করা। হ্যাঁ, সল্লার সাথে আলা আসলে দরুদ পড়া। তো বিশেষ করে আমরা বুঝি আল্লাহ সাল্লামের সাথে দরুদ পড়া। তাহলে অর্থ কি? সল্লা ফেল, যেহেতু এটা মাজি মুতলাক, কোনো প্রবলেম নেই, তাহলে এটা কি হবে? সে দরুদ পড়েছে, ঠিক আছে, পড়েছে। ওকে, মাজি তো। সাল্লামা, সাল্লামার সাথে যেহেতু আলা সাল্লা, এই যে আলা আলা আছে না, আলাইহিম, এটা আলা আছে, এটা আলা আবার আছে পুরো। তো সাল্লামা মানে হচ্ছে কি করা? সালাম বর্ষণ করা, সালাম দেওয়া। সে সালাম প্রদান করেছে বা সালাম প্রেরণ করেছে। কলা তুতেআইমু তুআমা, এটা বাবে ইফাল থেকে হওয়ার কারণে তুতেআইমু হয়েছে, এটা মাজহুল না, মনে রাখবেন, এটা মারুফ। শুরুতে তা, শেষে দম্মা হলে কয় নম্বর সিগা? স্বাভাবিকভাবে আমি বলছিলাম কোনটা বলার জন্য, একটা হচ্ছে 4 নম্বর সিগা, আর একটা হচ্ছে কয় নম্বর? 7 নম্বর সিগা। আমি বলছিলাম 7 নম্বর বলার জন্য। হ্যাঁ, তাহলে এটা 7 নম্বর। ওয়াহেদ মুজাক্কার হাউদের, মনে আছে না? সিগা বহস তো মাজি মুজারে মারুফ তো বোঝা যাচ্ছে, মুজারে আলামত আছে, দম্মা আছে, সবই তো বোঝা যাচ্ছে। অর্থ কি? আতা আমি, তুমি মানে খাওয়ানো, তুমি খাওয়াও, খাওয়াচ্ছ বা খাওয়াবে, এই অনুবাদগুলা করবেন, ঠিক আছে। এখন একটা একসাথে হবে, সব তো আর একসাথে হবে না, প্রাসঙ্গিকতার সাথে অনুবাদ চেঞ্জ হবে। তাকরাউর সাথে যখন তাকরাউর সাথে যখন করার সাথে যখন আলাইহিস সালাম আসে, তখনও কি আসে? সালাম দেওয়া অর্থ আসে, সালাম প্রদান করা অর্থ আসে। তাহলে তাকরাউ, তুমি সালাম প্রদান করবে, তাকরাউ সালাম মানে তুমি পড়বে। করা একটা অর্থ যদি অনুবাদ করি শুধু করা, তাহলে অর্থ হচ্ছে শুরুতে তা, শেষে দম্মা হলে কয় নম্বর? বুঝে নাই, 7 নম্বর। ওয়াহেদ মুজাক্কার হাজের, অর্থ হচ্ছে তুমি, হাজের মানে তো তুমি, তুমি একজন পুরুষ কি করবে? পড়বে, সরি, পড়বে, পড়ো বা পড়তেছো, ঠিক আছে। তাকরাউর অর্থ, শাব্দিক অর্থ বললাম। আরাফতা, আরাফতা মানে কি? শেষে তা, তোমার তুমতে তোমার তুম না, মানে 7 নম্বর সিগা। তুমি চিনো, তুমি চিনেছ, তুমি চিনেছ, এটা সবচেয়ে সুন্দর। হ্যাঁ, তুমি চিনেছ, চিনেছ, ঠিক আছে না? তুমি পুরুষ না মহিলা এটা জানার কথা। 7 নম্বরে তো মহিলা থাকে না, 7, 8, 9 এটা তো পুরুষ থাকে, ঠিক না? লাম তারিফ, লামটা কি কন্ত বোঝা যাচ্ছে? মুজার, এটা কত নম্বর বহস? 7 নম্বর নাকি? হ্যাঁ, 7 নম্বরই তো। নফি, জুহুদ, ব, লাম নাকি? দরফেল, মুস্তাকবিল মারুফ, হ্যাঁ, তারিফ। তাহলে এখন আসেন, এটা দিকে আমরা বুঝে ফেলালাম এটা জুহুদ, আর বহসটা বুঝে ফেলালাম। সিগাটা বুঝেন কিনা? লাম আসার কারণে যজম দিচ্ছে, মূলত ছিল এইভাবে, শুরুতে তা, শেষে দম্মা ছিল, ঠিক না? তাহলে এটা কয় নম্বর? 7 নম্বর সিগা। তাহলে অর্থ কি হবে বলেন তো? তুমি। আরাফা ইয়ারিফ মানে তো চিনা, তাহলে তুমি চেনো নি, চেনো নি, তুমি চেনো নি,
নি দিয়ে অনুবাদ করছি, আমরা শিখেছিলাম লামের অনুবাদ নি দ্বারা। তাহলে তুমি একজন পুরুষ চিনোনি, তুমি চিনোনি। লাম তারিফ, যাকে লাম তারিফ তুমি চিনোনি। ওকে, আমরা এরপরে দেখি একটু পারি কিনা চেষ্টা করে। কলা আলোচনা হয়েছে, সল্লা সাল্লামা হয়েছে। রাকা, রাকা মানে হচ্ছে স্বাদ নেওয়া, যাউক। তাহলে সে স্বাদ নিয়েছে, সে স্বাদ নিয়েছে, যেহেতু এটা 1 নম্বর থেকে নাকি। তো আমাল ইমান মান রাদিয়া, রাদিয়া মানে সে সন্তুষ্ট হয়েছে। রাদ্দান আবিল ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহু তালিল থেকে আলোচনা করব না এখন। ওকে।